সর্বপ্রথম কথা হচ্ছে, আমি যখন প্রো অ্যানালাইজার গ্রুপে কোনো অ্যানালাইসিস দেই, এখানে একটা জিনিস বলে দিয়েছি, সেটা হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট $100 থেকে $400 মধ্যে অ্যাকাউন্ট ব্যালেন্স, তারা সেন্ট অ্যাকাউন্ট মাস্ট বি ইউজ করবেন। কারণ বড় এন্ট্রিগুলো যদি আপনারা ছোট অ্যামাউন্ট দিয়ে নেন, তাহলে যেটা হবে, ধরা খেয়ে যাবেন। আর যাদের $400 উপরে ব্যালেন্স, তারা যে কোনো জিরো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, ঠিক আছে, যে কোনো টাইপের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে সামান্য একটু ভুলের জন্য আপনার অ্যাকাউন্ট নাই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে যে ভুলটা সবাই করতেছে, যে অনেক কিছু আছে হাতে, অনেক কিছু বুঝতেছি, কিন্তু আমার ভয়টা হচ্ছে যে আমি যখন এন্ট্রি নিব, কনফার্মেশনটা কিভাবে নেব, অর্থাৎ এন্ট্রির কনফার্মেশনটা কিভাবে নিব। এন্ট্রির কনফার্মেশনটা নেয়ার জন্য দুইটা সিস্টেম, একটা হচ্ছে ছোট থেকে বড়কে দেখা, আর একটা হচ্ছে বড় থেকে ছোটকে দেখা। দুইটা সিস্টেমই দেখাই দিচ্ছি, তাহলে এন্ট্রি নিতে এই ভয়টা দূর হয়ে যাবে। সাপোজ এইখান থেকে আমি ইউটিটাকে হাইড করে দিলাম, ওটার দরকার নেই, শুধু অর্ডার ব্লকটা থাকলেই হচ্ছে। আচ্ছা, এখানে একটা অ্যানালাইসিস মার্ক করে রাখছিলাম, এটাকেও আউট করে দিই। ডান। তো আমরা এক্সএইউ ইউএসডি মার্কেটের 1 মিনিট টাইম ফ্রেমে আসি। এখন সাপোজ আমরা দেখতেছি এইখানে একটা অর্ডার ব্লক আছে, তারপরে মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে আবার নিচে আসতেছে। এখন রিটেস্ট এন্ট্রির ক্ষেত্রে কি, এই যে রিটেস্ট এন্ট্রিতে কিন্তু মার্কেট এইখানে ইন করছিল, এখানে ইন করার পরে তারপরে আবার আউট হয়েছে, অর্থাৎ রিটেস্ট একবার এখানে হয়েছে। তো এই রিটেস্টে আমরা এন্ট্রি নিব কিভাবে? ঠিক আছে, এই রিটেস্টে এন্ট্রি নেওয়ার সময় ছোট থেকে বড়কে এবং বড় থেকে ছোটকে কিভাবে দেখব, এই জিনিসটা ক্লিয়ার না হলে কিন্তু আপনি পারবেন না, ওই ভয় মন থেকে যাবে না। আর নিজে নিজে যখন আবার করবেন এটা একবার দুইবার, তখন এই ভয়টা অটোমেটিক্যালি চলেও যাবে। আমি এরকম একটা মার্কেট চাচ্ছি যে এখানে কিনা রিটেস্ট এন্ট্রি এই কিছুক্ষণের মধ্যে হবে। এই জন্য অন্য অন্য মার্কেটগুলোকে চেক করে দেখতেছি যে কোনটাতে এই টাইপের অবস্থান বর্তমানে আছে। আচ্ছা, এইটাতে একটা রিটেস্টের অপশন আছে। রিটেস্টের অপশন কি? বিয়ারিশ রিটেস্ট, অর্থাৎ এটা রিটেস্টও হয়ে গেছে, আর এইটাতে তো এখনো ইন করেইনি, সো এটাতেও হবে না। দেখি অন্য মার্কেট, দেখি ইউএসডি। হচ্ছে না। আমার দরকার রানিং মার্কেটে এই সময় ওই ওই টাইপের রিটেস্ট এন্ট্রি হবে, আমরা এই টাইপের মার্কেট দেখব। এগুলো মার্কেটে ভ্যালু থাকে না, দেখছেন কি অবস্থা ক্যান্ডেলের, কিছু নাই। আচ্ছা, এইখানে রিটেস্ট আছে, কিছুক্ষণের মধ্যে রিটেস্ট আসবে। তো কি, এখানে আমাদের অর্ডার ব্লক আছে, আর এই অর্ডার ব্লক থেকে মার্কেট পুনরায় নিচে নেমে আসবে, এখান থেকে রিটেস্ট এন্ট্রি হবে। তো রিটেস্ট এন্ট্রির ক্ষেত্রে ছোট থেকে বড়কে কিভাবে যাচাই করব টাইম ফ্রেম, এটার জন্য যদি আমরা একদম নিজে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং করতে চাই, তাহলে আমরা এই যে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, যে এইখানে একটা বুলিশ অর্ডার ব্লক আছে, ঠিক আছে, গ্রিন করে দিচ্ছি। এটা কত মিনিটের অর্ডার ব্লক? যেটা হচ্ছে আমার কয় মিনিটের? 1 মিনিটে। 1 মিনিট কই লিখলাম এটা লেখাটা?
ওবি, লেখার কালার হলো রেড কালার, সাইজ 28 সাইজ। তারপরে লেখা শো করে না কেন? আচ্ছা, না করলে নেই। 1 মিনিট। তাহলে আমাদের 1 মিনিটের ওবিটা আছে এখানে, আর আমাদের এই 1 মিনিটের ওবি অনুসারে আমরা রিটেস্ট এন্ট্রি নেব। তো সেক্ষেত্রে আমরা এখন বড় টাইম ফ্রেমের মাধ্যমে দেখে আসব। তো আমরা এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে যাব। 5 মিনিটের টাইম ফ্রেমে যে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে অর্ডার ব্লক কোন জায়গায় আছে দেখব। তো 1 মিনিটের অর্ডার ব্লকটা এইখানে ছিল, 5 মিনিটের বুলিশ অর্ডার ব্লক আরও নিচে আছে। তো 5 মিনিটের বুলিশ অর্ডার ব্লক এইখান থেকে এইখানে আছে। সো 1 মিনিটের অর্ডার ব্লক যদি দেখা যায় ফেল করে, তাহলে কিন্তু 5 মিনিটে এসে আটকাবে, তাই না? তো আমরা এই 5 মিনিটের অর্ডার ব্লকটাকে ড্র করে নিচ্ছি একদম ডাবল কনফার্মেশনের জন্য, ঠিক আছে? একটুখানি এইরকম চিন্তাভাবনা করে ট্রেড নিলে ভুলগুলা কম হয়। 5 মিনিট, তাহলে 5 মিনিটের অর্ডার ব্লক আমরা পাইলাম এখানে। 3 মিনিট, তাহলে 5 মিনিট আর 3 মিনিটের অর্ডার ব্লক সেম জায়গায়। তাহলে এটারে 3 to 5 করে দিচ্ছি। এটা একটা ভালো কনফার্মেশন যে দুইটা টাইম ফ্রেমের অর্ডার ব্লক একই জায়গায় আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 15 মিনিটে। 15 মিনিটের অর্ডার ব্লক আছে এইখানে, খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। এইভাবে যদি অ্যানালাইসিস করেন তো ভুল হবে না বললেই চলে। 15 মিনিট, এটার নামই অ্যানালাইসিস, শুধু দেখা ট্রেড করা নয়। তো 15 মিনিটে মার্কেট এখান থেকে এই অবস্থানে গেছে, এখান থেকে মার্কেট পুনরায় ফিরে এই 15 মিনিটের এই অর্ডার ব্লকে আসবে, এখান থেকে আবার রিটেস্ট হবে, তাই না? ঠিক 3 মিনিটের মার্কেট এখান থেকে উপরে গেছে, নিচে আসবে, এসে এখান থেকে রিটেস্ট হবে। আবার 1 মিনিটের মার্কেট এখান থেকে উপরে গেছে, আবার এখানে ফিরে আসবে, এখান থেকে রিটেস্ট হবে। তাহলে আমরা 4টা ফ্রেমের অর্ডার ব্লক দেখলাম। আর একটা দেখি 30 মিনিটের অর্ডার ব্লক। 30 মিনিটের অর্ডার ব্লকটা কোথায়? যে 30 মিনিটের অর্ডার ব্লকটাকে আমরা একটা ভিন্ন কালার দিয়ে ড্র করব। সেটা হচ্ছে 30 মিনিটের অর্ডার ব্লকটা হচ্ছে এইটাকে আমরা ইয়েলো কালার করে দিলাম। ইয়েলো কালার দেখা যাবে কম, পার্পল কালার করে দিলাম। তার পার্পল কালারটা হচ্ছে আমাদের 30 মিনিটের অর্ডার ব্লক। 45 মিনিটের কি পরিস্থিতি? 45 মিনিটের সেম জায়গায়। তো 30 মিনিট আর 45 মিনিট সেম জায়গায় অর্ডার ব্লক। এইবার আমরা ফিরে যাচ্ছি 1 মিনিটে। যাওয়ার পরে এবার যদি মার্কেটকে আমরা জুম আউট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিটেস্ট এন্ট্রির যে ফর্মুলা অনুসারে অর্ডার ব্লকের, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টের রিটেস্ট এন্ট্রির ফর্মুলা অনুসারে 1 মিনিটে মার্কেট এখান থেকে আপে গেছে, যে মার্কেট নিচে আসবে, আসার পথে যদি এখানে নতুন কোনো অর্ডার ব্লক ক্রিয়েট না করে বুলিশ অর্ডার ব্লক, তাহলে মার্কেট এইখানে আসবে, এসে এইটাতে ইন করে এখান থেকে আবার ব্যাক করবে। সো আমাদের এখানে পেন্ডিং এন্ট্রি হবে এই ভ্যালুতে, তাই না? এই পজিশনে। এখন আমরা এখানে কনফার্মেশন করতে চাইছি এইটা, যে যদি আমাদের 1 মিনিটের অর্ডার ব্লক ফেল করে, তাহলে সেটা কোথায় যাবে? সেকেন্ড অপশন, কোথা থেকে ব্যাক করবে? অর্থাৎ আমরা এসএল দিলাম 1.5 রেশিওতে একটু নিচে, কিন্তু দেখা গেল যে যদি আমাদের এসএল যাতে হিট না হয়, এই ক্ষেত্রে আমরা কি করব? তো টার্গেট যদি আপনার এরকম হয় যে এই 1 মিনিটের সেটআপেই আপনি ট্রেড করবেন, কিন্তু আপনার এন্ট্রি হবে এই অর্ডার ব্লকে, তো রিটেস্ট, কিন্তু আপনি টিপি 1 নেবেন কোথায়? টিপি 1 নেবেন হচ্ছে এই জিগজ্যাগে। তাহলে আপনার এখানকার এসএলটা হবে 3 মিনিট এবং 5 মিনিটের যে অর্ডার ব্লকটা আছে এটার নিচে। যারা পরে জয়েন করছেন, আপনারা ক্লাস ভিডিওটা প্রথমের দিকটা দেখে নেবেন।
খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে যদি রিটেস্ট এন্ট্রি আমরা নেই, আমি মার্ক করে দেখাচ্ছি, যদি রিটেস্ট এন্ট্রি নেই তাহলে আমার এন্ট্রি পয়েন্ট যদি এইটা হয় 1 মিনিটের এবং টিপি যদি আমার এই জিগজ্যাগ বরাবর হয়, ঠিক আছে, তাহলে আমার এসএল একদম এক্স্যাক্ট এসএল যাতে আমার এসএল হিট না করে, রিস্ক ফ্রি, সেটার জন্য আমার এসএলটা হবে এই 3 মিনিট এবং 5 মিনিটের যে অর্ডার ব্লক এইটার নিচের লাইন বরাবর, অর্থাৎ এইটার নিচের লাইন বরাবর এই ভ্যালুটাতে, ঠিক আছে, এই ভ্যালুটাতে, তাহলে এই এসএল হিট হবে না। কারণটা হইল যে 1 মিনিটের অর্ডার ব্লককে যদি ব্রেক করে মার্কেট একটু নিচেও আসে, মিনিমাম 5 মিনিটের অর্ডার ব্লক 5 মিনিট এবং 3 মিনিটের অর্ডার ব্লককে ব্রেক করবে না, ঠিক আছে। এইবার যদি আপনার টিপি এন্ট্রি তো একই জায়গায় হবে, টিপির টার্গেট যদি আপনার এই বিয়ারির অর্ডার ব্লক পর্যন্ত থাকে, বড় টার্গেট থাকে, তাহলে আপনি এসএলটা তখন নিয়ে নেবেন এই 15 মিনিট আর 30 মিনিটের অর্ডার ব্লক একই জায়গায় না, তো 15 মিনিট আর 30 মিনিটের যে অর্ডার ব্লকটা এই অর্ডার ব্লকের নিচের লাইন বরাবর, ঠিক আছে। তাহলে এই সিস্টেমে ট্রেড নিয়ে যদি আপনি ঘুমায়েও যান, আপনার এসএল হিট হবে না, ঠিক আছে। এইটা আমরা দেখলাম ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেম, ঠিক আছে, ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেম দেখলাম। এইবার আপনি এইটাকে ঠিক উল্টাভাবেও দেখতে পারেন, যে আপনি প্রথমত 30 মিনিট একটা ড্রয়িং করে নিলেন, তারপরে আপনি 15 মিনিট একটা ড্রয়িং করে নিলেন, তারপরে 5 মিনিট 3 মিনিট একটা ড্র করে নিলেন, তারপরে আপনি 1 মিনিটে এসে কনফার্মেশন দেন। মেইন কথাটা হচ্ছে ড্র করা, তো আপনি কোন দিক থেকে ড্র করবেন এইটা অ্যাকচুয়ালি কোনো ইস্যু না, ঠিক আছে। আবার সেম সিস্টেমে এইটা যখন বিয়ারিশের ক্ষেত্রে হবে, বিয়ারিশের ক্ষেত্রে আবার এইটার কনফার্মেশনের জন্য সিস্টেমটাও ঠিক ওই রকম হবে, এইটার উল্টা ঘটনা। তখন আপনাকে দেখে নিতে হবে যে আমার 1 মিনিটের বিয়ারিশ আমি ড্র করেই দেখাই, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে যে বিয়ারিশের 1 মিনিটের আমার অর্ডার ব্লক হচ্ছে এইটা, সো রিটেস্ট এন্ট্রি পয়েন্ট আমার এটাই হবে, তাই না, এই ভ্যালুটাই হবে। এইবার হচ্ছে আমার 3 মিনিট বা 5 মিনিটের কত, তো আমার 3 মিনিট বা 5 মিনিটের অর্ডার ব্লক কোথায় আছে আমাকে দেখার জন্য টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। 3 মিনিটের অর্ডার ব্লকটা তার একটু উপরেই আছে, সো আমরা 3 মিনিটের অর্ডার ব্লক অনুসারে ড্র করে নিচ্ছি, এই যে 3 মিনিটের অর্ডার ব্লক। এরপর আসলো কি যে আমার 5 মিনিটের অর্ডার ব্লক, মিনিটের অর্ডার ব্লক একদম অনেক উপরে, এইখানে 15 মিনিট আর একটু উপরে, 30 মিনিট বা 45 মিনিট, 30 মিনিট 45 মিনিট, রিলোড দেই, নেটওয়ার্ক মনে হয় একটু স্লো হয়ে গেছে। ওকে, রিসেট চার্ট 30 মিনিট, তো 30 মিনিটে বিয়ারিশ অর্ডার ব্লক নাই। এখন 45 মিনিটে তাইলে যায় আর লাভ নেই, কারণ 45 মিনিটেও থাকবে না, ঠিক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক নাই। এখন যদি আমরা বলি যে তাহলে এইখানে কিন্তু সিচুয়েশনটা একটু ভিন্ন, একটু ভিন্ন কি, যে একটু ভিন্ন হচ্ছে যে আমার 1 মিনিটে অর্ডার ব্লক আমার এইখানে আছে, 3 মিনিটে এখানে আছে, কিন্তু 5 মিনিটের অর্ডার ব্লক অনেক উপরে আছে, এগুলোও 1 মিনিটের অর্ডার ব্লক, কিন্তু 5 মিনিটের অর্ডার ব্লকটা অনেক উপরে আছে। তার মানে এইখানে রিটেস্ট এন্ট্রি যদি আমি নিতে চাই, তাহলে এই রিটেস্ট এন্ট্রিটা নেওয়ার জন্য আমার রিস্কি হয়ে যাবে। কেন রিস্কি হয়ে যাবে? কারণ আমি যদি এই রিটেস্ট এন্ট্রি এইখানে নেই, এখান থেকে আমার টিপি নিতে হবে ঠিক এখানে, তাহলে আমার এসএল যদি আমি একদম রিস্ক ফ্রি এসএল নিতে চাই, আমি তো রিস্ক ফ্রি এসএল এইখানে নিতে পারি না, তার মানে এই এন্ট্রিটা নেওয়া আমার রিস্কি হয়ে যাবে। আর দ্বিতীয়ত মোদ্দা কথা হইলো এটা পুরোটাই একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সেক্ষেত্রে এই জন্যই কিন্তু ওই ঘটনাটা দেখাচ্ছে। এইবার আপনি যখন 1 মিনিটের ক্যান্ডেলে দেখছেন, তখন কিন্তু এইখানে 1 মিনিটে বিয়ারিশ অর্ডার ব্লক সব উপরে,
বুলিশ অর্ডার ব্লক একটা নিচটাই উইক, উপরটাই হচ্ছে স্ট্রং, কিন্তু যখন আপনি বেশি টাইম ফ্রেমে যাচ্ছেন তখন কিন্তু আপনার ঘটনাটা পুরোটাই ভিন্ন হয়ে যাচ্ছে, যে তখন উপরে উইক নিচে স্ট্রং। সো টাইম ফ্রেমের ক্ষেত্রে বিশাল বড় একটা ফ্যাক্ট। এই জন্য এখানটাতে আপনাকে সব সময় ফলো করতে হবে এই জায়গাটা, যে মার্কেটে আপনি ট্রেড করতেছেন ওই মার্কেটে আপনাকে দেখে নিতে হবে যে আমার 5 মিনিটের কি পজিশন, স্ট্রং সেল, 15 মিনিট স্ট্রং সেল, আওয়ারলি স্ট্রং সেল, তার মানে এটা ফুললি আমার ডাউন ট্রেন্ডে আছে, আমার সেল টাইপের ট্রেডগুলো এখানে ভালো হবে। এইখানে কি হবে, আমার বাই টাইপের ট্রেডগুলো ভালো হবে তার পরের কারেন্সিটাতে, 5 মিনিট, 15 মিনিট, আওয়ারলি। এইটাতে দেখেন গোল্ডে নিউট্রাল হচ্ছে 5 মিনিট, মানে রেঞ্জিং মার্কেট চলছে, 15 মিনিটে বাইতে আছে, আবার আওয়ারলিতে সেলে আছে, আবার ডেতে নিউট্রালে আছে, তার মানে এটা একটা হজবরলা চলছে। ঠিক আছে, এখানে ছোটো ছোটো ট্রেডাররা ঢুকে বাস খাবে। সো এই জন্য ওই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে দেখে নিতে হবে যে মার্কেটের কোন দিকে স্ট্রংনেস। মিনিমাম 5 মিনিট, 15 মিনিট এবং আওয়ারলি, এই তিনটা টাইম ফ্রেম যদি একই দিকে স্ট্রং থাকে, সেটা বাই সাইডে হোক বা সেল সাইডে হোক, তাহলে ওই সাইডটা হচ্ছে আপনার জন্য সেফ জোন। আচ্ছা, তো আমরা তাহলে দুইটা সি সেশন এখানে দেখলাম। সি সেশন 1 হচ্ছে দেখলাম যে প্রতিটা অর্ডার ব্লক প্রায় একটু কাছাকাছি ছিল আগের যে বুলিশ এন্ট্রিটাতে, দেখলাম অর্ডার ব্লকগুলো কাছাকাছি ছিল, সেক্ষেত্রে 1 মিনিটের ক্ষেত্রে আমরা 3 মিনিট এবং 5 মিনিটের অর্ডার ব্লক বরাবর এসএল সেট করলে রিস্ক ফ্রি ছিলাম। আর এটার ক্ষেত্রে দেখলাম 1 মিনিটের এখানে যদি রিটেস্ট এন্ট্রি নেই, 5 মিনিটের অর্ডার ব্লক এবং 3 মিনিটের অর্ডার ব্লক অনেক উপরে, যেটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই টাইপের সিচুয়েশনগুলোতে আমরা আবার রিটেস্ট এন্ট্রি নিব না। ঠিক আছে, এটা হলো অ্যানালিসিস 1 ম্যানুয়াল। এইবার এটিআর দিয়ে আর একটা অ্যানালাইসিস আছে এটার মধ্যেই। ব্যাপারগুলো খুবই কঠিন, যে ঠান্ডা মাথায় রেখে ডিসিশান নেওয়া এবং স্ট্র্যাটেজিক্যাল ডিসিশান হুটহাট চেঞ্জ করা, ব্যাপারটা খুবই কঠিন। আপনাদের কাছে এই সেট আপটা আছে অলরেডি। এই সেট আপে আমরা দেখতে পারি যে মার্কেটের ট্রেন্ড এবং বাই সেল স্ট্যাটাস। আচ্ছা, এই সেট আপে আমরা দেখতে পারি হচ্ছে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, অর্থাৎ 100 ক্যান্ডেলের উপরে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, আর মার্কেটের বাই সেল আমরা দেখতে পারি। তো এইখানে বোঝার একটা ব্যাপার আছে, বোঝার ব্যাপারটা হচ্ছে এরকম যে পার্সোনাল লেজ রিপেইন, আচ্ছা শুধু এই ইন্ডিকেটরটা সেট আপ করা আছে, এর সাথে আমরা এই কম্বাইন্ড এটাকে ইউজ করতেও পারি, নাও করতে পারি। আচ্ছা, শুধুমাত্র ওইটা দিয়েই দেখাই, এটা দিয়েই দেখাই, খেয়াল করেন অন্য অন্য জিনিসগুলো যা আছে থাক, শুধুমাত্র এইটা এটিআরটাকে খেয়াল করেন, এই যে বাইসেল সরি এন্ট্রি টিপিএসএল এইটাকে খেয়াল করেন। আমরা 1 মিনিটের এন্ট্রিতে আসি, এখন 1 মিনিটের কোনো সিগন্যাল আসে নেই, মনে করেন বড় টাইম ফ্রেম থেকে আমরা ছোট টাইম ফ্রেমে আসব এবং পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবো। তো পূর্ব প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা 30 মিনিটে যাব, আগে 30 মিনিটে যাওয়ার পরে এটা বিটিসি মার্কেট অ্যানালাইসিস করে দেখাচ্ছি, দেখি এক্সিউ ইউএসডি মার্কেটটা কেমন, যদি ওইটা ভালো থাকে তাহলে ওইটাতে দেখি।
একই পরিস্থিতি। সো বিটিসিতেই যাই। আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে আসি। 45 মিনিটের টাইম ফ্রেমে যদি আসি তাহলে 45 মিনিটের টাইম ফ্রেম এসে আমরা দেখছি যে এখানে লাস্ট একটা সিগন্যাল ছিল, সেটা অলরেডি হিট হয়ে গেছে। সো এর পরবর্তী কোনো সিগন্যাল এখন পর্যন্ত রানিং নেই। 35 মিনিটের 35 মিনিটে এসে যদি আমরা দেখি যে এখানে একটা সিগন্যাল আসছে, টিপি উপরের দিকে যাবে, ঠিক আছে মার্কেট। তো আমরা এখান থেকে ড্র করে নিব যে 35 মিনিট আমাদের বলছে মার্কেট এইখান থেকে এই উপরে আসবে। হ্যাঁ, 35 মিনিট, ঠিক আছে। টিপি 2 মার্ক করে দিলাম। হ্যাঁ, ওকে। ছোট বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে কনফার্মেশনের জন্য আসতেছি। 15 মিনিট, 15 মিনিটে আমরা দেখছি যে মার্কেট আমাদেরকে বলছে যে এই অবস্থান থেকে মার্কেট টিপি 2 এইখানে আসবে, ঠিক আছে। এটাকে একটু মার্ক করে নিই। 30 মিনিট, এটা হলো 50 মিনিট। এইবার 50 থেকে 5 মিনিটে আসি। 5 মিনিটে আপাতত কোনো সিগন্যাল রানিং নেই, যেটা আছে সেটা অলরেডি হিট হয়ে গেছে। ওকে, 3 মিনিট, 3 মিনিটে একটা সিগন্যাল আছে, সেটা এন্ট্রি এখান থেকে টিপি 2-তে যাবে। তো টিপি 1 অলরেডি হিট হয়ে গেছে, টিপি 2-তে যাবে। এটা হলো 3 মিনিট। এবার 1 মিনিটে চলে গেলাম। এখন আমরা খেয়াল করি এখানে মজার ব্যাপার, 3 মিনিট, 15 মিনিট আর 30 মিনিটের লাইনটা কি হারাই ফেললাম? এই যে 30 মিনিটের লাইন, ঠিক আছে। খেয়াল করেন, বোঝার ব্যাপার এখানে। 1 মিনিটের ক্যান্ডেলে এখন আমরা আসি। আমরা 30 মিনিটের মার্কেট দেখে আসছি যে 30 মিনিটের মার্কেট এইখান থেকে ঠিক এই পজিশন থেকে এই পজিশনে যাবে। 15 মিনিটে আমরা দেখে আসছি মার্কেট এই পজিশন থেকে এই পজিশনে যাবে। 3 মিনিটে আমরা দেখে এসেছি, 5 মিনিটে কোনো সিগন্যাল ছিল না। 3 মিনিটে দেখছি মার্কেট এখান থেকে এইখানে আসবে। অলমোস্ট টিপি 1 হিট হয়ে গেছে। টিপি 2-র জন্য মার্কেট টিপি 2-র জন্য এখানে আসবে। অর্থাৎ এই 1 মিনিট, 3 মিনিট, 15 মিনিট এবং 30 মিনিট, এই তিনটার ক্ষেত্রেই মার্কেটের টার্গেট হচ্ছে প্রথমত এইটাতে আসা, এই নিচের যে অর্ডার ব্লকটা আছে এটাতে আসা। এই যে মার্ক করে দিচ্ছি, এই অর্ডার ব্লকটাতে আসা, রাইট। অর্থাৎ 15 মিনিটের জন্য মার্কেটকে আগে এইখানে নামতে হবে, এখান থেকে তারপরে মার্কেট উপরে যাবে, তাই না। 30 মিনিটের ক্ষেত্রেও মার্কেট কি এই লেভেল থেকে উপরে যাবে। কোন লেভেলে যাবে? এই যে এই লেভেলে আসবে। এই লেভেলে আসবে, রাইট। আর 15 মিনিটে মার্কেট এই লেভেলে আসবে। 3 মিনিটেরটা বাদ দিয়ে দিলাম কারণ এটা অলরেডি হিট হয়ে গেছে। এইবার কনফার্মেশন 1, মার্কেট আপ ট্রেন্ড, অর্থাৎ আপের দিকে ট্রেডগুলো আমাদের নিতে হবে। যতগুলো আপ সিগন্যাল আসবে আমাদের এই নিচের রেজিস্ট্যান্স লাইনটা বরাবর, এইটা যেমন রেজিস্ট্যান্স লাইন বরাবর সিগন্যালটা আসছে, এটা মাস্ট বি আমরা নিতে পারবো, কারণ এটা 1 মিনিটে বলছে মার্কেট এইখানে যাবে। সো এখানে তো মাস্ট বি যাবেই, যেহেতু 15 মিনিটে মার্কেট এখানে মার্কেটকে নিয়ে যাবে, আবার 30 মিনিটেও মার্কেটকে এখানে নিয়ে যাবে। সো মাস্ট বি মার্কেট এখন আপেই যাবে এবং এটা আপ ট্রেন্ড। ক্লিয়ার? তাহলে কনফার্মেশন 1 হচ্ছে কি 1 মিনিটের সিগন্যাল, কনফার্মেশন 2 হচ্ছে মার্কেটের এই ট্রেন্ড লাইন, সেটা রেজিস্ট্যান্স বরাবর এন্ট্রিটা আসছে। সো মাস্ট বি মার্কেট পিভট পর্যন্ত যাবে অথবা রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। আর সেকেন্ড কনফার্মেশন হচ্ছে 15 মিনিটের জন্য মার্কেট এই পর্যন্ত উঠবে, আবার 30 মিনিটের জন্য মার্কেট এই পর্যন্ত উঠবে। তো আমরা এখানে কতগুলো কনফার্মেশন পেয়ে গেলাম। এই এতগুলো কনফার্মেশন যেহেতু আছে, এই সবগুলো ক্ষেত্রে আমাদের এখন থিঙ্কিং হচ্ছে মার্কেট আপ ট্রেডে থাকবে। নতুন করে একটা বুলিশ অর্ডার ব্লক আসলো, যদি এই অর্ডার ব্লকটা না আসতো
তাহলে আমাদের এখানে একটা প্ল্যান থাকতো রিটেস্ট এন্ট্রি নেওয়ার। কেমন, যে এইখানে অর্ডার ব্লক ছিল, সো মার্কেট ফিরে যখন এখানে আসবে এখান থেকে আমরা রিটেস্ট এন্ট্রি নেব। তো যেহেতু এখানে মার্কেট এখানে একটা অর্ডার ব্লক হয়ে গেছে 1 মিনিটের, সেক্ষেত্রে আমরা এখন আর ছোটো টাইম ফ্রেমে রিটেস্ট এন্ট্রি নেব না, না নিয়ে আমরা এই 15 মিনিটের যে সিগন্যাল, এই 15 মিনিটের সিগন্যাল হিট হবে, এটার কনফার্মেশন কি, যে মার্কেট 30 মিনিটের জন্য উপরে যাবে। তো সেক্ষেত্রে 15 মিনিটের এই সিগন্যালটা কিন্তু মাস্ট বি হিট হবে। যদি এরকম হইতো 30 মিনিটে মার্কেট এখান থেকে নিচে নামবে, তাহলে আবার 15 মিনিটেরটা হিট হওয়ার সম্ভাবনা থাকতো না। 15 মিনিটের এটা যদি এরকম থাকতো যে এখান থেকে মার্কেট নিচে নামবে, তাহলে আবার 3 মিনিটেরটা হিট হওয়ার সম্ভাবনা থাকতো না। ঠিক আছে, বড় কথা হচ্ছে যখন কিনা বড় টাইম ফ্রেম যখন মার্কেটের বড়, তখন মার্কেটের মুভটা কেমন হবে, একটা 15 মিনিট মানে 30 মিনিটের টাইম ফ্রেমের মুভটা হবে এরকম, 30 মিনিটের টাইম ফ্রেমের মুভটা হবে, আমি প্যাথ ড্র করতেছি, এরকম হবে মুভ। আর এই 30 মিনিটের টাইম ফ্রেমটার মধ্যেই যখন আবার 5 মিনিটের ক্যান্ডেল আমরা দেখব, তখন এইটা অনুসারেই আবার এইখানে মার্কেটটা এইভাবে উঠবে, এইটা ধরেই এইভাবে উঠবে নামবে, মানে মার্কেটের ইয়াটা একই থাকবে, স্ট্রাকচারটা শুধু এরকম ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, ওইটা ধরেই কিন্তু মার্কেট নামতেছে, ফাইনাল টার্গেট এখানে, কিন্তু তার স্ট্রাকচারটা ভিন্ন হয়ে যাবে। আবার এইটাই যখন আবার 1 মিনিটের টাইম ফ্রেম হবে, তখন এর ভিতরে আবার আরও অনেকগুলো ছোট ছোট মুভ হবে। ঠিক আছে, এরকম এর ভিতরে এইটুকুর মধ্যে আবার কতগুলো মুভ থাকবে, তাই না? এটা হিজিবিজি মনে হচ্ছে, এইটাকে যদি ক্যান্ডেল হিসাবে ড্র করে দেখাই তাহলে আর হিজিবিজি মনে হবে না। যেমন আমরা এই জিনিসগুলো নিজে নিজে আপনারা ড্র করে দেখবেন, তাহলে কি হবে, মার্কেটের প্রতি একটা ট্রাস্ট সৃষ্টি হবে আর নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে, আদারওয়াইজ কিন্তু কনফিডেন্স আসবে না। ঠিক আছে, এই দেখেন 15 মিনিটের যেটা, 30 মিনিটের যেটা টিপি, এটা কিন্তু অলমোস্ট টিপি 1 হিট হয়ে গেছে, টিপি 2তে এখন যাবে। ঠিক আছে, তো আমরা এইটার প্যাথ ড্র করতেছি, দেখেন আমরা এই অল্প জায়গায় ড্র করব, আমরা 15 মিনিটের প্যাথ ড্র করতেছি, সরি 30 মিনিটের। আপে গেল, এখান থেকে মার্কেট নিচে আসলো, আবার আপে গেল, নিচে আসলো, আপে গেল, নিচে আসলো, আপে গেল, নিচে চলে আসলো, আবার এখান থেকে আপে গেল, তাই না? এইটা হলো আমাদের 30 মিনিটের প্যাথ। এই 30 মিনিটের প্যাথটাকে যদি আমরা 15 মিনিটের প্যাথে নিয়ে আসি, তাহলে দেখবেন কি, যে হুবহুব মিল আছে, এর মধ্যে 2-1টা গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে। এইটাকে যদি আবার আমরা 5 মিনিটের প্যাথে নিয়ে আসি, তাহলে আবার একটু ভিন্নতা দেখা যাচ্ছে। কেমন, যে এর ভিতরেই আবার কিছু ডাউন ট্রেন্ড, সরাসরি মার্কেট এখানে উঠছিল, কিন্তু 5 মিনিটে যখন আমরা ভেঙে ফেললাম মার্কেটটাকে, তখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট উপরে গেছে, এখানেই নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে নিচে, তারপরে উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। ঠিক আছে, এই তো, এইটাকেই যদি আবার আমরা এখন 1 মিনিটে নিয়ে যাই, তাহলে দেখেন এই এই ঘটনাটা এখানে একদম ডাউন, এক টানা ছিল ডাউনে, আর এইখানে আবার কতগুলো ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে, যেখানে কিনা এক টানা নাম ছিল মার্কেট, এখন এইখানেই আবার কতগুলো মুভ, এখানেই কতগুলো মুভ। তো যারা স্কাল্পার তারা এখানে ট্রেড করে, এখানে প্রফিট নেয়, এখানে ট্রেড করে, এখানে প্রফিট নেয়, অর্থাৎ তার ক্ষেত্রে কি হয়, এখান থেকে এটা একটা মুভ হয়, এখান থেকে এটা একটা মুভ, এখান থেকে এটা একটা মুভ, এখান থেকে একটা মুভ, এখান থেকে একটা মুভ, তার ক্ষেত্রে এরকম কতগুলো মুভ হয় যারা ছোট ছোট স্কাল্পার। আর কিন্তু মার্কেটের ডিরেকশন একটাই, অর্থাৎ ছোট ট্রেডারের জন্য অনেকগুলো মুভ, ছোট ছোট নি পয়েন্ট অনেকগুলো, কিন্তু ডিরেকশন তো একটাই, মার্কেট ঠিক এখানেই আসবে। এই মার্কেট একটু আপ ডাউন করে হলেও এখানে আসবে, আর সরাসরি আসলেও এখানে আসবে। তাহলে বড় টাইম ফ্রেমগুলো মাস্ট বি হিট করে, বড় টাইম ফ্রেমগুলোকে হিট করার জন্য কিন্তু ছোট ছোট টাইম ফ্রেমগুলো কাজে দেয়। ছোট ছোট 2টা 4টা, একটা ইটের উচ্চতা হচ্ছে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চির একক এই ইটকে একটার উপর একটা ইয়ে করে সারিবদ্ধভাবে তুলে 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 কি 10তলা 20তলা বিল্ডিং হয়ে যায়, এই 5 ইঞ্চি করে তুলে, তাই না? কাইন্ড অফ ঠিক এটাই। তো বিল্ডিংয়ের একক হচ্ছে একটা ইট, তেমনি আপনার এইখানকার একক হচ্ছে মিনিমাম টাইম ফ্রেম। বিগ টার্গেট হচ্ছে 10তলা বিল্ডিংয়ের ছাদে যাওয়া, কিন্তু একটা একটা সিঁড়ি ধরে উঠে যাওয়া।
তো সেক্ষেত্রে বড় টাইম ফ্রেমের টার্গেটটাকে যদি আমরা হিট করানোর চেষ্টা করি তাহলে ছোটো টাইম ফ্রেমের লস হবে না, বড় টাইম ফ্রেম দেখে ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশন নিতে হবে। আই থিঙ্ক ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তো এই ক্ষেত্রে আমরা রিটেস্ট এন্ট্রি নেই আর স্কাল্পিং এন্ট্রি নেই, যে এন্ট্রি নেই না কেন ঠিক এইভাবে আমরা কনফার্মেশনগুলোকে নিব। কনফার্মেশনগুলোকে নিলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে কম, ঠিক আছে, ভুল হওয়ার চান্স থাকবে কম। যেমন এইখানে একটা সেল এন্ট্রি আসছে, সেল এন্ট্রি আসছে কি, উপরে একটা বিয়ারি অর্ডার ব্লক আছে, নিচে আবার বুলি অর্ডার ব্লক অনেক নিচে, এবং এটা রেজিস্ট্যান্স বরাবর আছে। সো 1 মিনিটের ক্যান্ডেলে তো এখানে মাস্ট বি মুভ দিবেই, 1 মিনিটের ক্যান্ডেলে এখানে মুভ দিবে। কারণটা হলো কি, আমরা দেখি এটা ড্র করি, এই যে 1 মিনিটের এখান থেকে মার্কেট আসবে TP2-তে, ঠিক আছে। এবার আমরা 5 মিনিটে গেলাম, 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এইখান থেকে এইখানে আসবে, তাই না, এইখান থেকে এইখানে আসবে। তো 5 মিনিট তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, 5 মিনিটে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট এইখান থেকে ব্রেকআউট করে উপরে বের হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে মার্কেট এখন কোথায় যাবে, মার্কেট তো এই যে সাপোর্ট বরাবর আসবে, তাই না, সাপোর্ট বরাবর তো আসবে, এখান থেকে এটা রেজিস্ট্যান্স সাপোর্ট বরাবর আসবে। সো এটা তো বোনাস ট্রেড, এটা তো মাস্ট বি উইন হবে। এইবার চলে যাই আবার উপরের টাইম ফ্রেমে যাই, 15 মিনিট। 15 মিনিটে আমরা যে দেখতে পাচ্ছি, 15 মিনিটে আমরা যে দেখতে পাচ্ছি যে 15 মিনিটের ক্ষেত্রে মার্কেট কোথায় আছে এখন, যে মার্কেট এইখানে আছে। তো 15 মিনিটে যদি মার্কেট এইখানে থেকে থাকে, এখানে যদি থেকে থাকে মার্কেট, তো 15 মিনিটে আবার আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ডে মার্কেট রেজিস্ট্যান্স বরাবর আসবে। তো রেজিস্ট্যান্স বরাবর উঠতে গেলে তার এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। তো মিনিমাম যে ছোটো অর্ডার ব্লকটা সেটা তো এই পর্যন্ত, ঠিক আছে। তার মানে এই মার্কেটের মুভমেন্টটা মিনিমাম এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে তো থাকবেই। এখন আমরা 1 মিনিটে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে 15 মিনিটের মুভমেন্ট, সেই মুভমেন্টের এই পয়েন্টই হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল থেকে এই লেভেল। অর্থাৎ মার্কেট ঘটনাটা ঠিক এরকম হবে, এই মার্কেট এখান থেকে আপে যাবে, আবার এখান থেকে ডাউনে আসবে, মনে করেন আপে যাবে ডাউনে আসবে, আপে যাবে ডাউনে আসবে, আপে যাবে ডাউনে আসবে, আবার আপে যাবে ডাউনে আসবে, আপে যাবে ডাউনে আসবে। এখন তাহলে যদি এই ঘটনা যদি হয় 50 মিনিটে, তাহলে এখানে কি জোন কোনটা, কি জোন, তাহলে কি জোন 1 কোনটা হবে, কি জোন 1 হবে এইটা, আর কি জোন 2 হবে কোনটা, কি জোন 2 হবে এটা। তাহলে কি জোন 1, কি জোন 2, কি জোন 1 যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে উপরে যাবে, কি জোন 2 যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে নিচে আসবে 15 মিনিটে। তাহলে এবার 1 মিনিটের কি জোন কি, 1 মিনিটে, 1 মিনিটের আমাদের কি জোন বা পিভট পয়েন্ট বা পিওসি হচ্ছে আমাদের এইটা। তো এইটাকে যদি মার্কেট ব্রেক করে ফেলে, এটাকে যদি আপের দিকে ব্রেক করে ফেলে তাহলে মার্কেট রেজিস্ট্যান্সে যাবে। আবার রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেট এই পিভট পয়েন্টকে ব্রেক করে ফেলে তাহলে মার্কেট সাপোর্টে আসবে। এই লাইন ধরে ধরেই তো সে উপরে যাবে, এই লাইন ধরে ধরেই যখন সে উপরে যাবে, তো ঘটনাটা কিন্তু এরকম না যে এখান থেকে নিচে আসবে, কারণ 15 মিনিটে মার্কেট বলছে যে এই অর্ডার ব্লক থেকে ঠিক এই পজিশন পর্যন্ত যাবে। সো মার্কেট আপ ট্রেন্ডেই যাবে। সেক্ষেত্রে কথা হচ্ছে এইখানে যে ডাউন এন্ট্রি, এইটা আমার নেওয়া উচিত হবে কিনা। এই এন্ট্রিটা অবশ্যই অবভিয়াসলি নেওয়া উচিত হবে, কারণ এটা রেজিস্ট্যান্স বরাবর আছে, সেটা তো কি জোনে আসবে মার্কেট। সো অলরেডি হিট হয়ে গেছে। ব্যাপারটা খুবই ইজি, সুপার সিম্পল। একবারে হয়তো বা মাথায় নাও ঢুকতে পারে, একবারে মাথায় না ঢুকলে 2বার 3বার ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি আজকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ একদিনে বেশি বাড়াইলে যেটা হবে যে গোলমেলে পাকায় যাবে। সো যেটা প্রবলেম ছিল, আমাকে 2-3 জন ফোন করেছিল, আমি একটু বাইরে ছিলাম যার কারণে তো ক্লাস বন্ধ ছিল। তো ফোন করেছিল, যখন আমি রিপ্লে করতেছিলাম না, ফোন করতেছিল যে এই প্রবলেমটা হচ্ছে। সো ডিটেলস আলোচনা করে দিলাম, ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি প্রবলেম সলভ হয়ে না যায় তাহলে যেভাবে বললে বুঝবেন ঠিক ওইভাবে আবারও বোঝানোর চেষ্টা করব। হোপলেস হওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর সিচুয়েশন, মার্কেটের ক্ষেত্রে সিচুয়েশন এক এক সময় এক এক রকম সিচুয়েশন আসবে। সো এই যে এখানে সিচুয়েশন দেখলাম, এই সিচুয়েশনই যে সব সময় থাকবে তা তো না, ভিন্ন মার্কেটে ভিন্ন পরিবেশে আবার ভিন্ন রকম সিচুয়েশন আসবে। এরকম 10টা সিচুয়েশন যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন তো আপনি
ওই 10টা সিচুয়েশন ঘুরে ফিরে একই রকম সিচুয়েশন আসতেই থাকবে, তখন কিন্তু আপনার আর এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না। যেমন এই যে একটা সিচুয়েশন চলছে, রেঞ্জিং ওয়ে চলছে, হ্যাঁ, তো এখন এটা 1 মিনিটে রেঞ্জিং হয়ে চলছে, আপনি তাহলে 15 মিনিটে দেখেন যে 15 মিনিটে কী সিচুয়েশন চলছে, যে 15 মিনিটে ডাউন সিচুয়েশনে চলছে। ঠিক আছে, ডাউন সিচুয়েশন কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে এই লোয়ার পর্যন্ত চলবে, তারপরে আবার মার্কেট রেঞ্জিং হয়ে আপ সিচুয়েশনে চলে যাবে। এখন এই আপনার মনে হয়েছে অ্যানালাইসিস দেখে যে এরপরে একটা রেঞ্জিং সিচুয়েশন আসবে, তারপরে মার্কেট আপ সিচুয়েশনে যাবে, এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে মার্ক আপ করে রাখা, যে এই মার্কেট এইখানে আসার পরে যে মার্কেট এইখানে আসার পরে রেঞ্জিং যাবে, রেঞ্জিং যাওয়ার পরে তারপর মার্কেট আবার আপ সিচুয়েশনে যাবে। ঠিক আছে, দিয়ে আপনি এখন ড্র মার্ক করে আপনি রেখে দেন, রেখে দিয়ে আপনি আপনার অন্য কাজ করেন, একটু পরে এসে দেখেন যে আসলে ওই ধরনের ঘটনা ঘটছে কি না, বা ঘটলো না কেন, আমার অ্যানালাইসিসটা কোন জায়গায় ভুল ছিল। ঠিক আছে, দেখবেন যে আস্তে আস্তে বুঝে যাবেন। এই ক্ষেত্রে এই 15 মিনিট দেখেই যে আপনি বলবেন তা না, আপনি 30 মিনিটটা দেখেন যে 30 মিনিটে মার্কেটের টার্গেট কোন দিকে। ঠিক এইভাবে মনে হয় মুখে মুখে বললে বুঝতে পারবেন না, একটু ড্র করেই দেখাই যে 15 মিনিটে আসছি, 15 মিনিটে মার্কেটের টার্গেট এই যে আগে যেভাবে ড্র করলাম, একদমই হোপলেস হওয়া যাবে না। মার্কেট এখান থেকে এখানে আসবে 45 মিনিটে, তারপরে হচ্ছে 30 মিনিটে একই জায়গায় আসবে মার্কেট, তাহলে আর ড্র করলাম না। তারপরে 15 মিনিটে একই পরিস্থিতি, এখান থেকে মার্কেট এখানে আসবে, গতি একটাই। তারপরে কি 15-এর পরে 5 মিনিটে মার্কেটের গতি একটাই, এখান থেকে এখানে আসবে। এবার 1 মিনিটে এসে দেখতেছেন রেঞ্জিং সিচুয়েশন। তাহলে আমি কি বললাম, যে মার্কেট কিছুক্ষণ রেঞ্জিং চলার পরে, এই যে রেঞ্জিং চলছে না, এই যে আগে ডাউন ট্রেন্ড চলছে, তারপরে রেঞ্জিং চলছে, রেঞ্জিংয়ের পরে তারপরে আবার আপ ট্রেন্ডে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, তারপরে আবার অ্যাকুমুলেশন হবে। সো সুপার সিম্পল, ব্যাপারটা খুবই সুপার সিম্পল, এটা নিয়ে হোপলেস হওয়ার কোনো কিছু নাই। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসই আপনাকে সফল করে দিতে পারবে। আর প্রবলেমগুলো গ্রুপে মেসেজ করেন, গ্রুপে লিখতে প্রবলেম মনে হলে পার্সোনালি মেসেজ করেন, আবার পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব। বেস্ট অফ লাক।